আমাদের নিয়মিত আয়োজনে আপনারা জানেন যে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে আমরা নিয়মিত আসলে যারা আগামী নির্বাচনকে ঘিরে আপনারা জানেন যে ইতিমধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনের যাত্রা শুরু করেছে দেশ আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের নির্বাচনী নিয়ে বিভিন্ন প্রার্থীরা বিভিন্নভাবে কাজ করছেন। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন যাবৎ একটি নির্বাচনের জন্য কাজ করছে এবং সেই নির্বাচনের পরিকল্পনাকে ঘিরে আগামী ফেব্রুয়ারিতে প্রার্থীরা বিভিন্নভাবে কাজ করছেন। এদের মধ্যে আসলে প্রবাসীরা অন্যতম, বিশেষ করে প্রবাসীরা যারা রেমিটেন্স যোদ্ধা হিসাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করছেন এবং এই যাবৎকালে আসলে তারা দেশে আসছেন এবং দেশে এসে নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা যেটা গ্রহণ করছেন সেই পরিকল্পনার অংশ হিসাবে আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশে বিশেষ করে যারা এই আন্দোলন সংগ্রামে এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি যে দেশটির থেকে ভূমিকা রেখেছিলেন যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব এম এ সত্তার, তিনি আমাদের সাথে আজকে আলাপ করবেন। তিনি সংসদীয় আসন সুনামগঞ্জ 3 থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে কাজ করছেন। এছাড়াও এম এ সত্তারকে অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ। তিনি সুদূর যুক্তরাজ্য থেকে দেশের প্রতিটি দুর্যোগময় মুহূর্তে মানুষের পাশে থেকে তিনি কাজ করেছেন, যেটি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অবলোকন করেছি। তিনি করোনা সহ বিভিন্ন বন্যা দুর্গত বন্যার সময় বিভিন্নভাবে এই অঞ্চলে সুনামগঞ্জ 3 আসন সহ বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য কাজ করেছেন এবং এই অঞ্চলের মানুষের জন্য কাজ করেছেন। জনাব এম এ সত্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আয়োজনে। আমরা প্রথমেই আপনার কাছ থেকে জানবো আসলে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এবং একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে সুদূর যুক্তরাজ্য বিএনপির সাথেও আছেন এবং আমি সবচেয়ে বেশি সবার আগে আপনার কাছ থেকে জানতে চাইব যে 2023 সালে একটি 31 দফার একটি ঘোষণা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই 31 দফার আলোকে আসলে আপনি কি কাজ করছেন সেই বিষয়টি যদি আমাদের দর্শকদের একটু বলেন। Thank you very much for inviting me today to this interview. 31 দফা আপনি যখন বলছেন, এটা আমাদের দলের আগামী রাষ্ট্র মেরামতের জন্য এটা বানানো হয়েছে। দেশ নায়ক তারেক রহমান নিজেই এগুলা সব থেকে এগুলো বানানো হয়েছে। এগুলা আমার যে লক্ষ্য বা আমি যে কাজে এখানে এসেছি, আমার দলকে বিএনপিকে শক্তিশালী করার জন্য এই 31 দফা সবার ঘরে ঘরে বাজারে বাজারে সব জায়গায় পৌঁছানো, এই লক্ষ্যে আমি কাজ করছি এখন। আমি কিন্তু অনেক বাজারে গেছি, সুনামগঞ্জ বলেন, আপনার দক্ষিণ সুনামগঞ্জ, শান্তিগঞ্জের অনেক বাজারে গেছি, জগন্নাথপুরে আমার এলাকায় ঘরে ঘরে যাওয়ার এলাকায় সব এলাকায় যাওয়ার চেষ্টা করছি। অনেক বাজারে গেছি, আমরা লিফলেট বিতরণ করেছি, আমার সাথে আরো লোক ছিলেন। আমরা মানে চেষ্টা করতেছি যাতে বিএনপিকে শক্তিশালী করা যায় আর বিএনপি যে 31 দফা এটা সবার কাছে পৌঁছানো যায়, এটাই লক্ষ্য। আর এটাই আমার কাজ হবে এখন আমার কাজ। জনাব এম এ সত্তার, আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আসলে আপনি আমরা দেখেছি যে বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে আপনি বিশেষ করে সুনামগঞ্জের সুনামগঞ্জ আসনের 3 আসনের জন্য মানুষের জন্য কাজ করেছেন। এই কাজের পরিকল্পনা এবং অগ্রগতি এবং মানুষের কাছে গিয়ে আপনি কিরকম সাড়া পাচ্ছেন একজন বিএনপির কর্মী হিসাবে, একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে কিরকম সাড়া পাচ্ছেন যদি আমাদের দর্শকদের একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমার সাধ্য মতন যা আমি পারছি, আমি ত্রাণ বিতরণ বলেন, আপনার খাদ্য বিতরণ সব ইউনিয়নে পৌঁছাইছি। আমার লক্ষ্য হয়েছিল যে আমরা 8টা ইউনিয়ন, একটা পৌরসভা আছে জগন্নাথপুরে, সব জায়গায় কিন্তু আমি ট্রাক দিয়ে পৌঁছাইছি। গ্রামে গঞ্জে ছোটো ছোটো গাড়ি দিয়ে পৌঁছাইছি। ইভেন শান্তিগঞ্জে সব ইউনিয়নে আমি এই ট্রাক দিয়ে গাড়ি দিয়ে মানে সবাইকে হেল্প করতে চাইছি আর করছি ইনশাল্লাহ। আমি সারাও পাইছি ভালো। বাট একজন ব্যক্তিগত আমি কিছু করতে পারি না, এটা তো একটা সামান্য কয়েক লাখ টাকা আমি বিতরণ করতে পারি। বাট সরকার যখন দিবে তখন এগুলা বড় আকারে আমি আমার লক্ষ্য আমার দক্ষিণ সুনামগঞ্জ, শান্তিগঞ্জ যখন নাম হয়েছে, জগন্নাথপুরের এলাকার উন্নয়ন করা। এইটা ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমরা বড়ভাবে এটা সবাইকে উপহার দিয়ে যাতে দুটা তারাকে সুন্দর করে সাজানো যায়, এগুলোতে কাজ করবো ইনশাল্লাহ।
সত্য সাহেব, আমরা আসলে আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে যে আপনি আসলে সুনামগঞ্জ টিমকে নিয়ে আসলে যদি আপনি মনোনয়ন পান বা এই আসনে আপনাকে মনোনয়ন প্রদান করা হয়, আপনি কোন বিষয়গুলো নিয়ে আসলে কোন বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন বা কোন বিষয় অগ্রাধিকার ভিত্তিতে আপনি কাজ করবেন যদি আমাদের দর্শকদের বলেন। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। সুনামগঞ্জে তো মানে আমার যে এলাকা, এখানে তো রাস্তাঘাট, মেইন প্রায়োরিটি রাস্তাঘাট থাকবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষার হার যেরকম বাড়ানো যায়, শিক্ষা যেরকম ভালো শিক্ষা দেওয়া যায় এইটা। আর আমি তো কয়েক জায়গায় গেছি, আমাদের এলাকা কিন্তু খুব ডিজাস্টার করলেই হয়, আগের গভর্নমেন্ট আসলে কোনো কাজই করেনি। সো আমাদের এলাকায় অনেক কাজের প্রয়োজন আছে। সো ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমরা যতটুকু পারি ইনশাল্লাহ উন্নয়নের দিকে যাব। আর দল আমাকে আলহামদুলিল্লাহ অনেক দিছে। আমি এইবারকার জাতীয় নির্বাচনে যদি দল থেকে মনোনয়ন পাই, আলহামদুলিল্লাহ আমি ইলেকশন করবো দল থেকে। আর দলে আমার মূল্যায়ন দিছে। গত 18 সালের যে নির্বাচন ছিল ওইখানে আমার নমিনেশন দেওয়া হয়েছিল, আমি একবার পাইছি, তাই আমি বলছি যে আমার সবার আগে আমি আগিয়ে আছি। ইনশাল্লাহ আমি দলের কাছে এটা পাবো আমার আশা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা কাছ থেকে আসলে দর্শকদের উদ্দেশ্যে এবং সুনামগঞ্জবাসী সুনামগঞ্জ 3 আসনবাসীর উদ্দেশ্যে আপনার বক্তব্যটি যদি একটু উপস্থাপন করেন যে সুনামগঞ্জ 3 আসনের জন্য, মানুষের জন্য এবং জনসাধারণের জন্য আপনার মেসেজটি কি হতে পারে যদি আমাদের দর্শকদের একটু বলেন। সুনামগঞ্জ সবার এটাই বলবো যে আলহামদুলিল্লাহ আমি আমার সাধ্য থেকে যা পারি আমি তাই করি। আমি স্কুলে বিল্ডিং দিয়ে দিচ্ছি, কলেজে বিল্ডিং করছি, এগুলা রাস্তাঘাটে যেখানে যে পারি আমি এগুলো আমি দিই। বাট আমার আশা বা আমি চাইছি যে আমার এলাকার জন্য বড়োভাবে উপহার দেওয়ার জন্য রাস্তাঘাটগুলো, স্কুল মাদ্রাসাগুলো যাতে আরো ভালো হয়, সুন্দর হয়, এই কাজই করবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম একজন রেমিটেন্স যোদ্ধা, যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি, যিনি আসলে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে পরে তিনি দেশে না এসেও কিন্তু দেশের মানুষের জন্য কাজ করে গিয়েছেন, বিশেষ করে সুনামগঞ্জ 3 আসনের মানুষের জন্য দীর্ঘদিন যাবত কাজ করেছিলেন। আমরা জনাব এম এ সত্তার, যিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতি, একজন রেমিটেন্স যোদ্ধা, তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে আমাদের আহ্বানে এবং আমাদের স্টুডিওতে এসে তিনি মূল্যবান বক্তব্য দিয়েছেন, সেজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। দর্শক, আমাদের এই নিয়মিত আয়োজনে আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।